আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের বোন তাসলিমা। চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে আপনারা থাকবেন। শুরুতেই বলবো, যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সেই সব আপু এবং ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবে। আপনাদের ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যেই সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সাথে ভালোবাসা। প্রিয় আপু এবং ভাইয়ারা, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে কিছু কাজ করে তারপর চলে আসলাম নাস্তা করার জন্য। আর আমার প্রতিদিনের সকালের নাস্তাটা থাকে খুবই সিম্পল, মানে যত সহজে করা যায়। তো আমি এখানে হচ্ছে চিজ আর হচ্ছে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তারপর চা দিয়ে খেয়ে নেব। কারণ সকালবেলা এত মানে কোনো কিছু বানিয়ে খাবো সেই ধৈর্যটা থাকে না। তাই এভাবে শর্টকাটে সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা শেষ করে তারপর আবার দুপুরের রান্না রেডি করতে হবে। এখন বাজে সকাল 10টা। তো নাস্তা করতে একটু লেট হয়ে যায়, 10টা বাজে। এখানে চা আর নাস্তাটা করে আমি 10-15 মিনিটের মতো বসে একটু মোবাইল দেখি। তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করি। তো আমার নাস্তা খাওয়া শেষ। আমি দুপুরে রান্না করার জন্য ফ্রিজার থেকে একটা মুরগি বের করে নিয়েছি। এটাকে আমি হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে সকাল সকাল মুরগিটা যদি বের না করি, তাহলে হচ্ছে বরফ হয়ে থাকে আর এটা রান্না করলে খেতেও ভালো লাগে না। আমি আগে মুরগির মাংসটাকে ভিজিয়ে রাখি। তারপর যখন নরমাল হয় ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দেই। কারণ ফ্রোজেন করা মুরগির মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তবে এখানে ফ্রোজেন মুরগির মাংস ছাড়া পাওয়াও যায় না। আর কারা আমার মতো এরকম আস্ত রসুন খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মধ্যেই এভাবে আস্ত একটা রসুন দিয়ে দিই সেদ্ধ হলে, মানে খাবারের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি দুপুরের রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি সালাদ রেডি করে নেব। এখানে হচ্ছে জারজির আমি হচ্ছে বেছে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নেব। তো এগুলো হচ্ছে অনেকগুলো একসাথে নিয়ে আসছিল, শেষই হচ্ছে না। তাই আমি হচ্ছে ভালোগুলো বেছে নিচ্ছি। অনেকগুলো লাল লাল হয়ে গেছে পাতাগুলো, মানে হলুদ হয়ে গেছে। তো এই জন্য ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে। আর দুপুরের রান্নাটা স্টার্ট করার পর থেকে দেখা যায় একদম তাড়াতাড়ি সময় চলে যায়। মানে যত তাড়াতাড়ি করি কাজ শেষ হয় না, কিন্তু সময় চলে যায়। আমার মতো কি আপনাদেরও এরকম হয় কিনা জানাবেন। আমি না দুপুর হলে একদমই কাজ শেষ করতে পারি না। মনে হয় কিভাবে সময় চলে যায় টের পাই না। একটার পর একটা কাজ যেন রেডি হয়ে থাকে। তো আমি বেছে নিলাম আর এই যে গুঁড়াটা ফেলে দিলাম। গুঁড়াটা কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু আমার বাসার কেউ খায় না। আর অনেকগুলো আনা হইছে, আমি বেশি বেশি করে ধুয়ে দিই খাবারের সাথে। হচ্ছে শেষ হচ্ছে না। অনেক সময় দেখা যায় কি, এক হাত মানে ১ আঁটি ২ আঁটি করে নিয়ে আসে, তখন হচ্ছে সবাই খেতেও চায়। আর তখন অল্প করে দিলে সবাই বলে যে, "এত অল্প দিছি কেন? বেশি করে দেইনি কেন?" আর এখন বেশি করে নিয়ে আসছে, এখন কেউ খেতে চায় না। যেকোনো জিনিস পরিমাণের চেয়ে বেশি হলে আসলেই সেটা খেতে মজা লাগে না। তো যাই হোক, এই জারজিরটা কিন্তু আমার খুবই প্রিয়। আমি কিন্তু অনেক মানে আমার প্রায় ভিডিওতেই দেখবেন এই জারজিরটা আমি খাই। তো আমি বেছে নিয়েছি, তারপরও ফাঁক দিয়ে ২ ১ টা হলুদ পাতা থেকে গেছে, ওগুলো আমি হচ্ছে বেছে ফেলে দিচ্ছি। আর সৌদি আরবের প্রত্যেকটা বাসায় এই জারজিরটা দুপুরের খাবারের সময় থাকবেই। আর এই পাতাটা অনেক উপকারী, শরীরের জন্য অনেক উপকারী আর খেতেও ভালো লাগে। আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো ছিল, আমি বেছে ফেলে দিয়ে একদম যেগুলো টাটকা ভালো বেছে নিয়ে তারপর ধুয়ে রেখে দিলাম। আর এখানে কিছু ফল, মানে এটাকে কি বলবো আমি জানি না। অবহেলিত ফল। এটাকে কয়বার যে আমি বের করছি আর ফ্রিজে রাখছি আমি নিজেও জানি না। অনেকগুলো ফল এনে রেখে দিয়েছি ফ্রিজে, নষ্ট হচ্ছে, কেউ খাওয়ার মানুষ নেই। তো আমার বাসার মুরুব্বি বাসায় থাকলে উনি মাঝে মাঝে খেত। এখন যেহেতু হসপিটালে উনি আর খায় না, আর ফলগুলো ফ্রিজে অনেক। আমিও খাই না, কারণ শীতের দিন ফল খেতে ভালো লাগে না। আর ফলটা আমার এমনিতেই খেতে ইচ্ছে করে না। খুবই আলিশ লাগে ফল খেতে। একটু লেবুও কেটে রেখে দিয়েছি। আর এই তো জারজিরটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাও হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে যাবে ভাব। এখন এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটা মিডিয়াম লো আঁচে করে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিটের মতো। তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর আমার বাসায় হচ্ছে দুপুরের খাবারটা একদম দুপুর ২টা বাজে খাওয়া হয়। তার জন্য দেখা যায় মাঝে মধ্যে দেরি হয়ে গেলে সমস্যা। কারণ ডায়াবেটিসের রোগী, ওনারা হচ্ছে ওষুধ খায়, ওষুধ খাওয়ার পর আর থাকতে পারে না। ডায়াবেটিসের রোগীদের দেখবেন খিদা লাগে বেশি। তারা হচ্ছে টাইম টু টাইম খেতে চায়। তো তার জন্য আমি হচ্ছে দুপুরের রান্নাটা সবার আগে করার চেষ্টা করি। তো এই তো রান্নাবান্না শেষ, ২টা বাজেনি এখনো।
তো সবাই খাবার জন্য রেডি হয়ে গেছে। তো খাবারটা আমি সবাইকে দিয়ে দিলাম। ২টার আগেই আজকে খাবার দিয়ে দিলাম। আর দুপুরের খাবারটা যদি তাড়াতাড়ি খাওয়া হয়, তাহলে দুপুরে ঘুমানোর একটু টাইম বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে আসরের আজানও দিয়ে দেয় তাড়াতাড়ি। তো আসরের নামাজ পড়ে যখন একটু ঘুমাইতে যাই, তারপর আবার মাগরিবের আজান দিয়ে দেয়। ২ ঘন্টাও ভালো করে ঘুমানো যায় না। উঠে আবার চা কফি বানাতে হয়। এইজন্য আমার কাছে মনে হয় যে দুপুরের খাবারটা যদি একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি গিয়ে ঘুমানো যায়। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি একটু মোছামুছি করে মানে রান্নাঘরটা ক্লিন করে চলে যাব ঘুমাতে। এটা আমার প্রতিদিনের কাজ। আর এই যে ভাত রান্না করছিলাম যে পাতিলটা ওইটার নিচে অনেক লেগে আছে। সাথে, সাথে ধোয়া যাবে না। তাই পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চুলাটাও ময়লা হইছে। মানে ২ দিন হয়ে গেছে চুলাটা ধুই না। কিন্তু এখন ধোবো না। ময়লা হলেও কিছু করার নেই। এই তো রান্নাঘরটা ক্লিন করে চলে যাবো এখন ঘুমাতে। আর হচ্ছে এই যে ফলগুলো মানে ভাত খাওয়ার সময় নিয়ে গেছিলাম, খাইনি। এই ফলগুলোকে আমি কয়বার যে উনাদের সামনে দিলাম। কিন্তু কেউ খায় না, আবারও নিয়ে আসি। তো এই একটা অবস্থা। তারপরও ফল নিয়ে আসে বাজারে গেলে। তো দুপুরে খাওয়া-দাওয়া করে রান্নাঘরটা ক্লিন করে চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য। কিন্তু চুলাটা আমি পরিষ্কার করিনি। কারণ তখন আর মানে কোনো কিছু করতে ইচ্ছে করতেছিল না। অনেক সময় এরকম হয়। আর চুলাটা পরিষ্কার করতে আমার বেশি আলিশ লাগে। মানে ১ দিন ২ দিন পর আগে প্রতিদিনই পরিষ্কার করতাম। কিন্তু এখন না কেমন যেন আলিশ হয়ে গেছি। ১ দিন ২ দিন পর, পর হচ্ছে চুলাটা পরিষ্কার করি। তো দুপুরবেলায় ভাবছিলাম পরিষ্কার করব। ভালো লাগেনি। ভাবলাম যে এখন ঘুমাই গিয়ে বিকেলে করে নেব। তো আমি ঘুম থেকে উঠে এসে কফি বানাইছি। চা আর কফি বানানোর পর হচ্ছে চুলাটা ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখেন আমার বাসার মুরুব্বির অবস্থা, যেকোনো বাজার এভাবে বেশি করে নিয়ে আসে। এই গাজরগুলো ১ বস্তা ভরে নিয়ে আসছিল, অনেকদিন হইছে তো এগুলা নষ্ট হয়ে গেছে। এখন আমি এগুলা ফেলে দিব। তো ফেলে দেওয়ার আগে আমি ভাবলাম যে দেখি কয়েকটা যদি ভালো থাকে বেছে রেখে দেই, হারাম। এতগুলো ফেলে দিতে আমার ইচ্ছে করতেছিল না। তো আমি এখান থেকে বেছে, বেছে অনেকগুলোই ভালো আছে। যেগুলো একদম বেশি ভালো সেটা রেখে বাকিগুলো ফেলে দিতে হবে। উনি মুরুব্বি মানুষ, বাজার করে বুঝে শুনে করতে পারে না। যখন যেটা মনে চায় নিয়ে আসে। আর যেখানে বাজার করতে চায় উনাদের মানে বাজার করতে যাওয়ার পর ওখানে উনি হচ্ছে নিজে কোনো কিছু আনতে পারে না। তো ওখানে লোক আছে বাঙালি বা পাকিস্তানি। ওনাদেরকে বললে ওরা হচ্ছে গাড়িতে উঠিয়ে দেয়। এখন ভালো দেয় নাকি খারাপ দেয় সেটা আর দেখে আনতে পারে না। শুধু উনাদেরকে বলে যে আমার এই জিনিসগুলো লাগবে, উনারা গাড়িতে উঠিয়ে দেয়। তো বাসায় আনার পর দেখা যায় অনেকগুলো নষ্ট, আবার হচ্ছে এত বেশি দিয়ে দেয় যেগুলো হচ্ছে আমাদের বাসায় মানুষ কম। আমরা মাত্র ৩ জন মানুষ। তো মাঝে মধ্যে যখন হচ্ছে মেহমান আসে তখন একটু বেশি লাগে। তবে এমনিতে আমরা ৩ জন মানুষ এত খাবার কিভাবে খাবো দেখেন। গাজর নিয়ে আসছি কতগুলো, এগুলো সব নষ্ট। এখন আমি ভালোগুলো মানে কিছুটা হচ্ছে বেছে, বেছে রেখে দিচ্ছি। কারণ সবগুলো ফেলাইতেও ইচ্ছে করতেছিল না। তো ভালোগুলো আমি বেছে নিয়ে নিচ্ছি। দেখেন কতগুলো গাজর। আর হচ্ছে শুধু গাজর যে আনছে তা কিন্তু না। ফ্রিজে শসা, তারপর হচ্ছে এই যে জারজির যেগুলা হচ্ছে পালং শাকের মতো দেখতে, কিছুক্ষণ আগে আমি হচ্ছে ধুইছিলাম। সেগুলা মানে ১ বস্তা করে নিয়ে আসা। আচ্ছা বাসায় মানুষ থাকলে খাওয়া যায়। মানুষ নেই কেন যে এত বাজার করে উনাকে বোঝাতে পারি না। তো উনি হচ্ছে বললেও কিছু হয় না, মুরুব্বি মানুষ। তো দেখেন কতগুলো, এগুলো সব ফেলে দেব। কয়েকটা আমি বেছে রেখে দিয়েছি। মানে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে ভালো, এই যে দেখেন এগুলো ভালো। ভালো জিনিসগুলো ফেলাইতেও ইচ্ছে করে না। তো এগুলো আমি বেছে নিয়েছি। আবার দেখা যাবে কি এগুলা শেষ হলে আবারও যাবে। যদি উনাকে বলি যে এত নষ্ট, এই যে দেখেন সবগুলো আমি হচ্ছে ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছি এখন। হারাম না বলেন? কত মানুষ আছে না খেয়ে থাকে। ওরা হচ্ছে এমনই করে, এভাবে খাবার নষ্ট করে। শুধু এই যে গাজর যে নষ্ট করছে তা কিন্তু না। এখানে অনেকগুলো ছিল ভালো, অর্ধেক নষ্ট হয়ে গেছে। তো আমি আর এগুলো নেইনি। কারণ রাখলে দেখা যাবে ২-১ দিন থেকে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি একদম ভালো যেগুলা সেগুলোই রেখে দিয়েছি। আর এই যে শসাও নিয়ে আসছিল ১ বস্তা। বলেন ২ জন ৩ জন মানুষের বাসায় এত জিনিস কি লাগে? তো এই যে কয়েকটা শসা আমি ভালো দেখে রেখে দিয়েছি আর বাকিগুলো ফেলে দিব। এগুলাতে না আর ফ্রিজ ময়লা হয়। ফ্রিজ বোঝাই হয়ে থাকে। এত বড় একটা ফ্রিজ মানে রাখার কোনো জায়গা নেই, এত জিনিস। তো যাই হোক আমি হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি। কারণ ময়লা আমি ফেলে দেব। ময়লা ফালানোর আগে আমি হচ্ছে ফ্রিজে যত নষ্ট জিনিস থাকে বা বাসি জিনিস যেগুলো লাগবে না সেগুলো হচ্ছে আমি আগে বের করে নেই যেন ফ্রিজটা একদম ফ্রেশ থাকে। ফ্রিজটা যদি অপরিষ্কার থাকে আমার একদমই ভালো লাগে না। আমি প্রতিদিন ময়লা ফালানোর আগে ফ্রিজে যত যা আছে, যা আমরা ব্যবহার করব না বা খাবো না সেগুলো ফেলে দেই। তো রাতের বেলা এখন হচ্ছে আমার রান্না করতে ইচ্ছে করতেছে না একদমই। আর বাসায় হচ্ছে মাত্র একজন মুরুব্বি, উনার খাবারটা আমি বানিয়ে দিয়েছি। এখন আমার জন্য কি করব সেটাই ভাবতেছিলাম। তো আমি হচ্ছে নুডলস আনার জন্য দোকানে ফোন দিয়েছিলাম যে নুডলস দিয়ে যাওয়ার জন্য। উনারা বলছে যে দোকানে নুডলস নাই। ২ টা দোকানে ফোন দিছি, একটা দোকানেও নাকি নুডলস নাই। ম্যাগি নুডলসগুলো আনতে চাইছিলাম। অনেকদিন ধরেই আমার হচ্ছে নুডলস খেতে ইচ্ছে করতেছে। তো আনার আলসেতে আর হচ্ছে খাওয়া হয় না। তো আজকে ভাবছিলাম যে নুডলস রান্না করব বেশি করে ডিম দিয়ে। তা আর হলো না। দোকানে নাকি নুডলস নেই। তো যাই হোক আমি হচ্ছে ডিম ভাজি করে নিই, ডিম পোস্ট করে নিচ্ছি।
ভাত দিয়ে খেয়ে নেব রাতের খাবারটা। তো ডিমটাকে আমি পোস্ট করে নিচ্ছি। যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিম পোস্ট করতেছি, একটু গোলমরিচ দিয়ে দিলাম। ডিম পোস্ট করলে গোলমরিচটা দিলে অনেক মজার একটা ফ্লেভার আসে। এখন আমি ডিমটাকে ভালো করে পোস্ট করে নেব। আর রুটি দিয়ে খেলে তো কাঁচা, কাঁচা থাকলে খেতেই ভালো লাগে। যেহেতু আমি ভাত দিয়ে খাবো, একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তেলটা আমি উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি। আর তেলটা উপর দিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা ভালো করে ভাজা হবে। ডিমের যেকোনো কিছুই আমার কাছে খুব ভালো লাগে। যেমন ডিম পোস্ট, ডিম ভাজি, ডিম ভুনা খুবই ভালো লাগে। তো ডিমটা আমি উল্টিয়ে দিয়েছি। আমি যদি রুটি দিয়ে খেতাম তাহলে উল্টাইতাম না, এমনি কাঁচা, কাঁচা থাকলেই খেতে ভালো লাগে। তো ভাত দিয়ে খাবো ওইজন্য ভালো করে ঢেকে তারপর ভেজে নিয়েছি। তো ডিমটা ভাজা শেষ। আর অল্প ভাত আছিল। তো ভাবলাম যে আর রাতের বেলা অল্পতেই হয়ে যাবে। বেশি কিছু রান্না করতে হবে না এখন। তো ভাতটা গরম করে নিয়েছি আর ডিম পোস্ট আর দুপুরবেলা একটা কাঁচামরিচ নিয়েছিলাম অনেক বড়। তো অর্ধেকটা কাঁচামরিচ খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই এখন খাবো। তো দুপুরে যখন খেয়েছিলাম তখন মরিচটা মানে এতটা ঝাল ছিল না, কিন্তু গুঁড়োটাই কিছুটা ঝাল। তাই আমি খেতে পারতেছি না। আর নিয়ে নিলাম জারজির, আমার পছন্দের জারজির পাতা। তো এটাই ছিল আমার রাতের খাবার। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেই সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। এটা নুডলস কেনার জন্য টাকা রাখছিলাম এখানে, নুডলস আর আনা হলো না। তো রান্নাঘরটা ক্লিন করে আমি চলে যাচ্ছি রুমে। সবাই ভালো